আমি জানতাম যে আমি 1 থেকে 10-এর মধ্যেই হব, তবে আমি ভাবতে পারিনি যে আমি বোর্ডের ফার্স্ট হয়ে যাব। আমার শিক্ষক, ম্যাডাম, স্যার আমাকে সবাই বলতো যে তুমি 1 থেকে 10-এর মধ্যে হবেই। আমি এই উৎসাহ নিয়ে পড়াশোনা করেছিলাম। আমি খুব আনন্দিত যে আমি আজকে সব স্যার ম্যাডামের ইচ্ছা পূরণ হয়েছে। আজকে বাড়িতে সব থেকে আমার আব্বু বেশি আমাকে গাইড করতো। বাড়িতে যখন লকডাউন যখন লাগে, তখন যখন হলো যে এক্সাম হবে না, তখন আমার আব্বু বলতো যে এক্সাম হবেই, তার থেকে পড়াশোনা বন্ধ করে রাখতে হবে না। আমার বাবা অত শিক্ষিত নয়, তবে পড়াশোনার প্রতি খুব আমার উপর গাইড রাখতো। সারাদিনে 9 ঘন্টা হবে। বাবা একজন বিজনেসম্যান, দোকান দেন, ঝালমুড়ির দোকান দেন বাড়ির সামনেই। আমি এখন বড় হয়ে একজন গাইনি ডাক্তার হতে চাই। আর্থিক দিক দিয়ে বলতে বাবা আমার অত সচ্ছল নয় আর্থিক দিক দিয়ে, তো তবে আমার মুখ্যমন্ত্রীর কাছে একটি আবেদন যে আমি যেন উচ্চ শিক্ষার জন্য যেন ওনার কাছ থেকে যেন হেল্প পাই। 5 ভাই বোন, সব থেকে ছোট। এইখান থেকে শেষ করতে চাইছে, তো কোনো টাকা পয়সা নাই, সরকার যদি দিতে পারে তো পড়াবো ছেলে রেখে। রোজই কইবে যে মাকে দোয়া করে দে, হাঁটলে দোয়া করবে সবসময় আমি যেন পাস হই। রাত জায়গায় জায়গায় খুবই পড়ে। আজকে রেজাল্ট হবে দাদা জানতে, ওটাই জানতে এখানে টাকা পয়সা আমাকে ফোন করে বলছে যে আমি উড়ান নিয়ে আসতে হবে, মানে এত তৎকাল কি ও জানতে যেতে তো হবে তো। বাস ইমরানা আফরোজ। আমার মেয়ে পড়াশোনায় বেশ ভালোই, এবং অ্যারাবিক কালচার আমার মেয়ে কিন্তু করে। 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং কোরআন শরীফও পড়ে। আর পড়াশোনাতে এমনিতেই মানে মানে পড়ার প্রতি ওর খুব আগ্রহ আমার মেয়ের। আর আমার মেয়ের সব দিনই ইচ্ছা, ছোট থেকেই একটা ইচ্ছা কি যে আমি ডাক্তারি পড়বো এবং গাইনো ডাক্তার, এটাই হচ্ছে ওর ইচ্ছা। হ্যাঁ, আমি যখন হয়তো কোনো কাজে ব্যস্ত থাকতাম তখন থালা বাসন মাজতো, ঝাড়ঝাঁটা দিত, ঘর গুছাতো, এগুলো করতাম আমি। আল্লাহ তো সব থেকে বড় শক্তিমান। না, আপনার টিচাররাও আছে, ওর বাবাও আছে। আমিও কিন্তু ছেলে মেয়েদের খুব হেল্প করি। মানে আমি খুব পড়া মানে শাসিত, মানে বাচ্চা কাচ্চার প্রতি আমার একদম দৃঢ় একদম। আমার বাচ্চা কাচ্চাকে আমি বাইরে কোনো পরিবেশের সাথে খাপ খাওয়াতে দিই না এবং বাইরে যেতে দিই না। সব সময় আমি বাচ্চাকে মানে আগলে রাখি। আমি কোথাও ছেড়ে যাই না বাচ্চাকে, এবং কোথাও গেলে আমি সাথে করে নিয়ে যাই। আমার বাচ্চাকে আমি কোনোদিন কাউরের সাথে মিশতে দিই না। এমনি স্কুল গেছে বা প্রাইভেট গেছে এইটুকুই মিশে আমার বাচ্চা। আর তো বাইরে আশেপাশে পাড়া প্রতিবেশী বা সই বা কেউ কাউরের বাড়ি আমি যেতে দেবো না। যেখানে যাবো আমি সাথে করে নিয়ে যাই। আমার ছেলে ছবি আঁকাতে পছন্দ করে আমার মেয়ে, যে কোনো ছবি। আবার ডিজাইনার পোশাক, যে কোনো পোশাক চোখে দেখলে আঁকিয়ে দিবে। সেই ইংরেজের পোশাক হোক বা বাঙালি পোশাক হোক, যে কোনো পোশাক খুব পছন্দ করে আঁকাতে, মানুষ আঁকাতে, মানে যে পরিবেশের প্রকৃতি আঁকাতে খুব পছন্দ করে। পাহাড় পর্বত থেকে শুরু করে নদী নালা সব খুব পছন্দ করে, এগুলো ওর পছন্দ। পড়াশোনায় আমার মেয়ের সব থেকে যেটা বড় গুণ, সেটা ও খুব অবিডিয়েন্ট। আমি যা বলতাম সেটাই করতো আর কি। তো মানে সবসময় পড়তো। তো ওর একটা গুণী বলেন আর যা বলেন, ও খুব ঘুমানোর একটা থাকতো। তো আমরাও ওকে একটু মানে বেশ সজাগ ছিলাম আর কি। তো সে গভীর রাত পর্যন্ত পড়তো। আমি ফের রাতে উঠে একটু বকা টকা দিতাম আর কি, একটু ঘুমিয়ে যাও, সকালে উঠে পড়বা। তো এইরকম একটা ওর মানে খুবই তার মধ্যে একটা উদ্দীপনা আছে। আল্লাহ, এই উদ্দীপনাটা যেন থাকে এটাই।